জয় মা বাসন্তী দেবীর জয়। তো আজকে অষ্টমী স্নানে চলে আসলাম বন্ধুরা। এই তো আমরা তিনজনেই চলে আসলাম। তো কোনোদিনও অষ্টমী স্নানে যাইনি, শুধু বিয়ের পরেই গেছিলাম। মানে বিয়ে যে বছর হয়েছিল সেই বছরেই গেছিলাম, তারপরে আর কোনো বছর যাইনি। তো আজকে এতদিন পর আজকে তো বলতে বলতে নদীর চরে চলে আসলাম। আর সবাই বলছিল এবার নাকি নদীর জলটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা নদীটা এগিয়ে গেছে। তো গিয়ে তাই দেখলাম। তো দেখো নদীর দৃশ্যটা সত্যি খুব মনোরম দৃশ্য, মন জুড়ে যাচ্ছে নদীর দৃশ্যটা দেখে, খুব ভালো লাগছে। কিন্তু এর মধ্যে একটা কথা, সেটা হচ্ছে আমি তো সাঁতার জানি না, জলে নামতে আমার ভয়ই লাগছে। তারপরেও আমি জলে নেমেছিলাম। তো এখানে বাবুকে স্নান করাচ্ছে হচ্ছে ওর বাবা। তো স্নান করে আবার আমরা চলে যাচ্ছি, মানে নদীর পাড় থেকে চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, অনেক গল্প তোমাদের সাথে করার ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না। অবশ্যই এখন ব্লগ ভিডিও নিয়ে আসব এবং তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করব, আমার জীবনের গল্প, আমার চলার গল্প, সব কিছুই, কাজকর্ম সব কিছুই শেয়ার করব। তো এখন ঠাকুরকে একটু মোমবাতি ধূপ দিয়ে প্রণাম সেরে বাড়ি চলে যাব। তো সেটারই হচ্ছে আমি রেডি করতেছি। আর খুব ভালো লাগে সবাই ফ্যামিলির সাথে যখন কোথাও যাওয়া হয়, মানে এর একটা শান্তি সত্যি অন্যরকম। এই শান্তিটা সত্যি বলে বোঝানো যায় না। মায়ের কাছে আমার নিবেদন, মা যেন সবার মঙ্গল করে, সবার মানে ভালো করে, এটাই মায়ের কাছে আমার চাওয়া। সবাইকে ভালো রেখো মা। তো আজকে প্রায় অনেক বছর পর, বিয়ের 12 বছর, ওই তো 12-13 বছর পর আজকে স্নান করতে যাওয়া, অষ্টমী স্নানে যাওয়া। ভিডিওটা দিতে তো অনেকটা দেরি হয়ে গেল। এডিট মানে করাটাই যেন আমার একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এডিটটাই করতে ইচ্ছা করে না। যাই হোক, এডিটটা আজকে কোনো রকম আর কি একটা এডিট করে ভিডিওটা পোস্ট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু পাশে থেকেও ভালোবাসা দিও। আর কি বলবো, তো ভিডিও শেষে একটু সেলফি নিতেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। সেলফি দিয়ে পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো। তো তারপর এখন বাড়ি ফেরার পালা। এই তো ছিল আমার অষ্টমী স্নানের ছোট্ট মিনি ব্লগ। তো এখন বাড়ি ফিরছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই, শুভরাত্রি।